আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় গোলাম, এই তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকা, গুনাহমুক্ত জিন্দেগি যদি ধারণ করতে পারো রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানায় দেয় জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। জীবনে কত গুনাহ করেছ, তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এরে নবীর আশিকের দল, বনি ইসরাইলের আল্লাহর গোলাম, সারা জীবন গুনার মধ্যে কাটাইছে, গুনার মধ্যে কাটাইছে, জীবনে কোনোদিন নেক আমল করে নাই। আল্লাহর বান্দা জীবনে কোনোদিন আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই। আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নেক আমল করে নাই, শুধু আমল নামার মধ্যে গুনাহ গুনাহ। কিন্তু যখন জীবনের অন্তিম মুহূর্ত চলে আসছে, আস্তে আস্তে বয়স শেষের দিকে চলে আসছে, এমন একদিন আল্লাহর বান্দা এক ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা ব্যভিচার করার পর আবার তওবা করতেছে, আবার গুনাহ করে, আবার তওবা করে, মালিক আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ, এইবারকার জন্য তুমি আমাকে মাফ করিয়ে দাও। আবার গুনাহ করে ফেলে এক পর্যায়ে যখন আল্লাহর গোলাম বেবিচারের মতো মারাত্মক গুনাহ করার পর আল্লাহর বান্দার মধ্যে এখনো অনুতপ্ত হয় নাই, পরের দিন সকালবেলা নদীর পাড়ে গেছে গোসল করার জন্য। হঠাৎ ওই নদীর মধ্যখান থেকে গায়েবী আওয়াজ, নাফরমান, এই তুই শুধু গুনাহ করো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো, আর কেন তাওবা ভাঙ্গো? এ তোর মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? তোর মধ্যে কি কিয়ামতের ভয় নেই, হাসরের ভয় নাই, আখিরাতের ভয় নাই? তোর মধ্যে কি পরকালের ভয় নাই? আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবি? এখন আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আমি কি বলেছিলাম? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনো পিছনে অনেকের আওয়াজ বের হয় না, এতক্ষণ কি বয়ান করলাম? আবার বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? যতবার সামনে আসবে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই আয়াতে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? সন্দেহ আছে? দুনিয়ার সব বইগুলো লেখার পরে দেখবেন শেষে লিখে দেয়, শুরুতে না, শেষে লিখে দেয় এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে তো আমাকে জানাবেন, অনুগ্রহপূর্বক পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। ঠিক কিনা? আল্লাহ চ্যালেঞ্জ করেছে, গোলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাব এমন একটা কিতাবের মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশও নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, যখন মক্কার কাফেরের গোষ্ঠী বলেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই কোরআনটাকে নিজে তৈরি করেছে, এই কোরআনটা নিজের মন মতো করে বলেছে, আসাতিরুল আউয়ালিন, এই কোরআনটা পূর্ববর্তীদের গল্প গুজব বানায় বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ মক্কার কুরাইশ, এই তোরাও তো বড় বড় পণ্ডিত,
তোরাও তো বড় বড় জাননেওয়ালা, তোরাও তো ভাষাগতভাবে বড় বড় জ্ঞানী, আমি আল্লাহ তোদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাতু বিসুরাতিম মিম মিসলি, ফাতু বিসুরাতিম মিম মিসলি। এ কুরাইশের কাফেরের দল, যদি তোরা সক্ষম হও আমার এই কোরআনের একটা সূরার মতো সূরা পারলে দেখায়া দে। এ পারছেনি? আরো জোরে বলেন, পারছেনি? কিয়ামত পর্যন্ত পারবেনি? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। চেষ্টা কিন্তু বহুত করেছে, ঠিক কিনা জোরে বলেন? চেষ্টা বহুত করছে। সব বড় বড় লিডাররা বসছে, বড় বড় পণ্ডিত যারা আছে আরবি সাহিত্যিক তারা বসছে, বসার পরে সুন্দর করে একটা সূরা বানাইছে। কি করছে? আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু জানাবুন আযীমুন ওয়া লাহু খুরতুমুন তাওয়ীলুন। নাউযুবিল্লাহ। সূরা একটা আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ এখানে জানায় দেয় গোলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। খারাপ লাগে? জোরে বলেন। তা উঠাউঠি করে কেন? ছেড়ে দেব? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ ছোট্ট সূরার মধ্যে সুন্দর করে আসহাবে ফিলের ঘটনাটা ঢুকায় দিয়েছে। আর ওই গাধার গোষ্ঠী গাধারা বানাইছে। আল ফিলু মাল ফিল অর্থ হলো হাতি, একটা হাতি। ওয়ামা আদরাকা মাল ফিল, হাতির মতো বড় কোনো বস্তু নাই। নাউজুবিল্লাহ। অথচ হাতির মতো বড় বড় তিমি মাছের অভাব নাই, ঠিক কি না জোরে বলেন? লাহু জানাবুন আযীমুন, এ হাতির বড় একটা লেজ আছে, এটা দেখলে সবাই চিনে, ঠিক কিনা জোরে বলে? এটা বলার কি আছে? এটা হচ্ছে রচনা। কি হয়েছে? গরু একটা গরুর ছবি দিয়া তারপরে বলে না স্কুলে বাচ্চাদেরকে এটা রচনা লেখো। একটা রচনা হয়েছে, এটা কোনো কবিতা হয়েছে? এটা কোনো শের হয়েছে? এটা কোরআনের মতো হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কুরাইশি কাফেরের দল, সারা জীবন চেষ্টা করিয়াও পারবি না। তারাও বহুত চেষ্টা করেছে, পারে নাই। কারণ আমার আল্লাহ জানায় দেয়, এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআনকে আমি আল্লাহ নিজে নাজিল করেছি। এই কোরআনকে আমি আল্লাহ পাঠাইলাম। এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাই নাই। এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে হেদায়েতের জন্য পাঠাইছি। এই কোরআন আমার পক্ষ থেকে মহান কিতাব। এই কিতাব যে মানছে সে দামি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিকের দল, এই কোরআনের ছোঁয়া যার মধ্যে লেগেছে আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি ছিল একজন মস্ত বড় কাফের, ঠিক কিনা জোরে বলেন? কত বড় সন্ত্রাস আমার নবীর মাথা আনার জন্য যায়। কাফেরেরা বসেছে, কে আছো? আব্দুল্লাহর ছেলে মুহারি করতেছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে। কে আছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথাটা আনতে পারবা? ওই সাহসে ওমর দাঁড়ায় গেছে, আমি পারবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা আনতে। হযরতে ওমর তখনও হযরতে ওমর হয় নাই, ওমর ইবনুল খাত্তাব ন্যাংটা তরবারি, খোলা তরবারি নিয়ে রওয়ানা। যাইতেছে কিছু দূর যাওয়ার পরে সাহাবীর সাথে দেখা। ও ভাই ওমর, কোথায় রওয়ানা হয়েছ? যায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা আনার জন্য যায়। ওমর ইবনুল খাত্তাব
আগে তোমার ভগ্নিপতি বোনকে সামলাও। কেন, কি হয়েছে? তারাই তো মুসলমান হয়ে গেছে। এবার গিয়ে বোনের ঘরের দরওয়াজার মধ্যে নক করতেছে। দরওয়াজা খোলার সাথে সাথে এদিকে শুনতে পারছে হযরতে ওমর ভিতরে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করতেছে। দরজা খোলার সাথে সাথে হযরত ওমর ভগ্নিপতিকে এমন ভাবে মারতে শুরু করেছে, এমন ভাবে আঘাত, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। বোন এসে তার স্বামীকে বাঁচানোর জন্য ধরেছে, এবার বোনকেও মারছে। মারার পরে বোন যেন করুণ চাহনি দিয়ে বলে, রে ভাই, এই তুমি তো আমার সহোদর ভাই, তুমি ভাই হয়ে আমি বোনের গায়ে কিভাবে আঘাত করলা? এবার যখন ভাই বোনের দিকে তাকাইছে, চোখের পানিগুলি যখন দেখেছে, অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। ডাক দিয়া বলে, বোন, এরে বোন, তুই কি তেলাওয়াত করেছো আমি একটু দেখতে চাই। ডাক দিয়ে বলে, ভাই, আমি যা তেলাওয়াত করেছি এটা তোমাকে দেখানো যাবে না। এটা দেখতে হইলে আগে তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে গোসল করতে হবে। গোসল করার পর এবার যখন কোরআনে কারিমের আয়াতগুলো তার সামনে দিল, তাগা মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগুলো তেলাওয়াত করার পর কলিজার মধ্যে জোশ এসে গেছে, ঈমানের নূর ঢুকে গেছে। হযরতে ওমর দৌড়ে রওনা হয়ে গেছে মায়ার নবীর দরবারে। ও মায়ার নবী, আর দেরি করিয়েন না, আমাকে ইসলামের মালা গলায় পরায় দেন। আল্লাহু আকবার। আমাকে ইসলামের মালাটা গলায় পরায় দেন। আমি আর জাহান্নামী থাকতে চাই না, আমাকে ইমানদারের খাতায় নামটা উঠায় দেন। আল্লাহু আকবার। এরে মুসলমান, ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই কোরআনের ছোঁয়া যে পেয়েছে সেই দামি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, এই কোরআনটা হলো পৃথিবীর সবচেয়ে দামি কিতাব। এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কেন আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি এই কোরআন তোমাদের কাছে পাঠাইলাম, আমি এই কোরআনটাকে এমনি এমনি পাঠাই নাই। হুদাল্লিল মুত্তাকিন, আমি এই কোরআনটাকে মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠাইছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ মুত্তাকিন কাকে বলে, তাকওয়া কাকে বলে, আমি এখান থেকে সামান্য আলোচনা করার পরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। এ তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো এমন একটা মেডিসিনের নাম, যেই তাকওয়ার মেডিসিন যেই আল্লাহর বান্দারের অন্তরের মধ্যে ঢুকবে, ওই আল্লাহর বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। ওই বান্দা কোনোদিন সুদ খাইবে না, ওই বান্দা ঘুষ খাইবে না, ওই বান্দা কোনোদিন জিনাবে বিচার করবে না, ওই বান্দা কখনো অন্যের হক নষ্ট করবে না, ওই বান্দা কখনো মিথ্যা কথা বলবে না, ওই বান্দা কখনো খুন খারাপি করবে না। এই তাকওয়ার মেডিসিনের এমন পাওয়ার, এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, তাকওয়ার মেডিসিনটা তোমার অন্তরে ঢুকে। এই তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে কি পাইবা? যদি প্রশ্ন করো, আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন যদি আমরা তাকওয়া অবলম্বন করি? আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিয়া বলে, রে গোলাম,
এই তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাও, এক নম্বরে আমি আল্লাহ তোমার জন্য দুইটা ঘোষণা দিয়ে দেব, সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে গোলাম যদি তাকওয়ার মেডিসিন তোমার অন্তরে ঢুকাও, এক নম্বরে আমার আল্লাহ তোমার আমার জন্য বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেন, সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহর বন্ধু হতে চান? সবাই হতে চান? আল্লাহ সবাইকে কবুল করুন, বলি আমিন। এক নম্বরে আল্লাহ তাআলা বলে, গোলাম এক নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়া দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বন্ধুত্বের স্বীকৃতি দেওয়ার পর এবার কেমন যেন জানায় দেয়, গোলাম এই তোর সাথে যখন আমি আল্লাহর বন্ধুত্ব হয়ে গেছে রে গোলাম, আমি আল্লাহ যখন বন্ধুত্ব করলাম, আমি আল্লাহ যখন তোর ব্যাপারে বন্ধুত্বের স্বীকৃতি দিয়া দিলাম, এবার আমি আল্লাহ তোর ব্যাপারে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়া দিলাম, সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়ার মেডিসিন ঢুকাইলে আল্লাহ এক নম্বরে কি করবেন? বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিবেন। দুই নম্বরে বন্ধুত্বের স্বীকৃতি পাওয়ার পরে আল্লাহ কি করছেন? দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম তোমার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করেছে। এক নম্বরে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় যতদিন তুই থাকবি তোর সব জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তুই রিজিকের অভাবে পড়ে যাবি, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দেব। এই দুনিয়ার জমিনে তুই বিপদের মধ্যে পড়িয়া যাবি, আমি আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করিয়া দেব। এই দুনিয়ার মধ্যে মুসিবতে পড়িয়া যাবি রে গোলাম, আমি আল্লাহ তোর মুসিবত থেকে উদ্ধার করে দেব। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে তুই হাজারো গুনাহ যদি করিয়া ফেল, আমি আল্লাহর দরবারে যদি কান্দ, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম এই তাকওয়ার মেডিসিন যদি তোর অন্তরে ঢুকাও, তাহলে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেগদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে মস্তে দর জুমলা জাহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দের গোলাম এই তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকা, গুনাহমুক্ত জিন্দেগি যদি ধারণ করতে পারো রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানায় দেয় জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। জীবনে কত গুনাহ করেছ, তোমার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এরে নবীর আশিকের দল, বনি ইসরাইলের আল্লাহর গোলাম,
সারা জীবন গুনার মধ্যে কাটাইছে, গুনার মধ্যে কাটাইছে, জীবনে কোনোদিন নেক আমল করে নাই। আল্লাহর বান্দা জীবনে কোনোদিন আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই। আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নেক আমল করে নাই, শুধু আমল নামার মধ্যে গুনাহ গুনাহ। কিন্তু যখন জীবনের অন্তিম মুহূর্ত চলে আসছে, আস্তে আস্তে বয়স শেষের দিকে চলে আসছে, এমন একদিন আল্লাহর বান্দা এক ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা ব্যভিচার করার পর আবার তওবা করতেছে, আবার গুনাহ করে, আবার তওবা করে, মালিক আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ, এইবারকার জন্য তুমি আমাকে মাফ করিয়ে দাও। আবার গুনাহ করে ফেলে এক পর্যায়ে যখন আল্লাহর গোলাম বেবিচারের মতো মারাত্মক গুনাহ করার পর আল্লাহর বান্দার মধ্যে এখনো অনুতপ্ত হয় নাই, পরের দিন সকালবেলা নদীর পাড়ে গেছে গোসল করার জন্য। হঠাৎ ওই নদীর মধ্যখান থেকে গায়েবী আওয়াজ, নাফরমান, এই তুই শুধু গুনাহ করো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো, আর কেন তাওবা ভাঙ্গো? এ তোর মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? তোর মধ্যে কি কিয়ামতের ভয় নেই, হাসরের ভয় নাই, আখিরাতের ভয় নাই? তোর মধ্যে কি পরকালের ভয় নাই? আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবি? কিয়ামতের ময়দানে যদি আমার মালিক ওই বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় বলে, রে গোলাম, আমি আল্লাহ তোকে হাজারো নিয়ামত দান করেছি, আমার দেওয়া সমুদ্র থেকে মাছ ধরিয়ে ধরিয়ে খাইলি, আমার দেওয়া গাছের থেকে হাজারো রকমের ফল ছিঁড়িয়া খাইলি, আমার দেওয়া পাও দিয়ে জমিনের মধ্যে চলছ, আমার দিয়া চোখ দিয়ে রঙিন পৃথিবী দেখেছ, তারপরেও কেন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই? এ নাফরমান, তুই আমার আল্লাহর সামনে কি জবাব দিবি? আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবি? আল্লাহর বান্দা শোনার পরে অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, কিয়ামতের ভয় ঢুকে গেছে। ডাক দিয়ে বলে, মালিক, আমি যেই গুনাহ করলাম হয়তো পৃথিবীতে আর এই গুনাহ করে নাই, পৃথিবী তোমার কোনো বান্দার এই গুনাহ করে নাই, আমি যেই গুনাহ করেছি গো আল্লাহ, ও দয়াময় আল্লাহ, তুমি আমাকে মাফ করবেনি। আল্লাহর বান্দার মধ্যে আমার আল্লাহর ভয়, আল্লাহর বান্দার মধ্যে কিয়ামতের ভয়, আল্লাহর বান্দার মধ্যে হাসরের ভয়, আল্লাহর বান্দার মধ্যে ওই মিজানের ভয় ঢুকে গেছে। আল্লাহর বান্দা ভাবতেছে, গো মালিক, আমি আর এই দুনিয়ার মধ্যে থাকবো না, আমি চলে যাব, একাকী পাহাড়ের চূড়ায় চলে যাব, আমি দেখি ওখানে কি আমার আল্লাহকে মাফ করাইতে পারে কিনা। আল্লাহর গোলাম পাহাড়ের চূড়ায় গিয়া হাজির, গিয়ে দেখে আরো 12 জন এমন আল্লাহর গোলাম যারা দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, যারা দুনিয়ার থেকে বিমুখ, যারা দুনিয়া চায় না, যারা চাকচিক্য চায় না। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়ে আমার আল্লাহর দরবারে কান্দে কান্দে আর ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও দয়াময় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে কোনোদিন বাবা বলে ডাকতো না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো,
আমাকে তো কোনোদিন স্বামী হিসেবে পরিচয় দিত না। ও দয়াময় আল্লাহ, কত গুনাহ করলাম গো আল্লাহ, আর জীবনে গুনাহ করবো না গো আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহর বান্দা সিজদায় পড়ে কান্দে, আর আল্লাহর কাছে শুধু দুইটা চোখের পানি ঝরায়, আর আমার আল্লাহর দরবারে শুধু কান্দে আর কান্দে। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর বান্দা আমার আল্লাহর দরবারে শুধু কান্দে আর ডাক দিয়া বলে, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছে রে গোলাম, তুই আমি আল্লাহর দরবারে কিভাবে কাঁদতেছ। আমি আল্লাহ কত আদর কইরা তোরে বানাইছি, আমি আল্লাহ যত আদর কইরা তোরে বানাইছি, আমি আমার ফেরেশতাকেও এত আদর কইরা বানাই নাই। আমি আল্লাহ যত আদর কইরা তোরে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর কইরা বানাই নাই। আমি আল্লাহ যত আদর কইরা তোরে বানাইছি, আমি দুনিয়ার কোন মাখলুক এত আদর কইরা বানাই নাই। হে গোলাম, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছো, তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি ধরাইছো, এরে নবীর আশিকের দল, যাদের দিলটা এখনো নরম হয় নাই, দিলটাকে নরম করিয়া দাও। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার কার্যের মধ্যে বসে যাবে। ওই জাহান্নামকে এনে বাম পাশে রাখবি আর ডাক দিয়ে বলবে, জাহান্নাম চুপচাপ করে বসে থাক, এখান থেকে লড়বি না। কিন্তু জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে সামনের দিকে দৌড়ায়, হালমিম মাজিদ, ও আল্লাহ নাফরমানগুলিকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলার সামনে জাহান্নাম দৌড়ায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদের দল ওই জাহান্নামকে ধরিয়া রাখ, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারবি না। আল্লাহর নবী আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও মায়ার নবী, আপনি মাথা উঠান, আমি বিষয়টা দেখতেছি। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা রে, ওই তাকায় দেখো আরশের মধ্যে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়, ওই পানিটুকু নিয়া জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানিটুকু যখন জাহান্নামের গায়ে ছিটায় দিবে, ওই জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। ও দয়ার মালিক, লক্ষ লক্ষ ফেরেশতা যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন পাখি পানি দিলা গো আল্লাহ। এইটা কি কোনো আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতা, না, আমার এটা কোনো জমজমের পানিও না, আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না। ওই যে রুস্তমপুর এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হয়েছিল রে ফেরেশতা, আমার গোলামের দল ওই জাহান্নামের
ভয় কিয়ামতের ভয় অন্তরে ঢুকাইয়া দুইটা ফোঁটা পানি ঝরাইছে। আমি আমার বান্দাদের চোখের পানিটাকে জমা করে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি ঝরাইছো, এ গোলাম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, হে গোলাম, আমি আল্লাহ তোর গুনাহগুলো সব নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। রে মুসলমান, ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্য তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার তৌফিক দান করুন, বলি আমিন। তাকওয়ার মেডিসিন অন্তরে নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার প্রিয় বন্ধু হিসেবে কবুল করে নেন, বলি আমিন। মোহতারাম হাজরিন, যতটুকু আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এই তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া গুনাহমুক্ত জিন্দেগি ধারণ করে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হয়ে যেন আমরা দুনিয়া থেকে পরজগতে পারি জমাইতে পারি, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।